नमस्कार बंधुरा मंजू किचेने आपनादेर सकलके जानाई स्वागत। आज आबार चले एसेछि नतून एकटा रेसिपि निये। आज आपनादेर करे देखाबो भारतेर ऐतिह्यबाही मिष्टि बालुशाही। आपनारा प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखुन। आजकेर भिडियोटाओ किन्तु आपनादेर खूब भालो लागबे। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। बालुशाही करार जोन्नो आमि एक बाटी मयदा निये नियेछि। मयदाटा आमि एखन ढेले निচ্ছি। নিয়ে নিয়েছি বেকিং সোডা। আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং সোডা। খুব ভালো করে এখন সোডা দিয়ে মিশিয়ে নিচ্ছি ময়দাটা। খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়েছি সোডা দিয়ে। পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘি দিয়ে খুব ভালো করে ময়দাটা আমি ময়ম দিয়ে নেব। খুব সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি। এই দেখুন, অল্প অল্প করে জল দিয়ে দেব। আবার একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। ময়দাটা কিন্তু আলতো হাতে মেখে নিতে হবে, চাপ দেয়া যাবে না। এভাবে এভাবে মেখে নিতে হবে একটু টাইট করে। এই দেখুন, কাপড়টা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই ভেজা কাপড়টা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি উনুনটা ধরিয়ে শিরাটা তৈরি করে নেব। উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এক বাটি জল দিয়ে দিচ্ছি। এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। দুটো এলাচ দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, একটু চিটচিটে ভাব হয়ে গেছে। শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি বালুশাহীগুলো রেডি করে নেব। আলতো হাতে আরেকটু মেখে নেব আমি।
একটা বালুশাহী আমার রেডি হয়ে গেছে। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। আলতো হাতে একটু এভাবে এরকম করে নেব। এবার এইভাবে ঘুরিয়ে নেব। গাগুলো কিন্তু এরকম একটু ফাটা ফাটা হবে, এই দেখুন। দেখুন বালুশাহীগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কত সুন্দর লেয়ার পড়েছে প্রত্যেকটা বালুশাহীতে। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ঠান্ডা আছে, এখন আমি দিয়ে দেব। বালুশাহীগুলো কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে। দেখুন বালুশাহীগুলো কত সুন্দর ফুলেছে, আর একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে। দেখুন প্রত্যেকটা বালুশাহী বেশ সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। এখন আমি উল্টে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এখন কিন্তু আমি তুলে নিচ্ছি। এই দেখুন এখন আমি সব রসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম অবস্থায়। দশ মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেবো। একটু উল্টে দেব রসগুলো যাতে ভালো মতো ঢুকে যায় ভেতরে। এখন ঢাকাটা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি বালুশাহীগুলো রস থেকে তুলে দেখুন রসের মধ্যে ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। প্রত্যেকটা বালুশাহী দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা বালুশাহী এত সুন্দর হয়েছে আর এত সুন্দর ফুলেছে দেখুন। আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা রস ঢুকেছে। এই দেখুন অসাধারণ হয়েছে। কত কম সময়ের মধ্যে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বালুশাহী তৈরি করে ফেললাম। আর দেখুন কতটা রস ঢুকেছে ভেতরে। এই দেখুন দারুণ লাগছে খেতে। এর মধ্যে ঘি দেওয়া হয়েছে, ঘিয়ের একটা গন্ধ, শিরার মধ্যে এলাচ দেওয়া হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।